শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেতায় আছে ভুড়ি ভুড়ি, হেতায় আছে ভুড়ি ভুড়ি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সেরিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। আছে না নাই? একটা চাকরির জন্য একটা ছেলেকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা গুনতে হয়। এই টাকা কে নেয়? উপরওয়ালা। উপরওয়ালা বলতে কে? ফেরেশতা এসে নিয়ে যায়। কথা কন, সমাজে এগুলো আছে না নাই? এত সুদ, ঘুষ, দুর্নীতি, বাপ রে বাপ। নেতা বাধ্য হয়ে বলতেছে আপনারা রমজানে খেজুরের দাম, আপেলের দাম, এগুলোর দাম অনেক বেশি, আপনারা বড়ই দিয়ে ইফতার করবেন, বড়ই দিয়া। হাইরে, মন্ত্রীর মুখে যদি এই কথা হয়, জাতির মানুষ যাবে কোথায়? কথা বলে না কেন? খেজুর যদি আমদানি না করতে পারো, 2 টাকা কম না করতে পারো, মন্ত্রিত্ব রাখো কেন? ছেড়ে দাও। কথা কন না কেন? ইনু সাহেব এই প্রতিবাদ করছে। ইনু সাহেব, হাসানুল হক ইনু সাহেবের নাম আপনারা শোনে নাই? বেচারা এবার নৌকা থেকে একটু পড়ে গেছে। এই জন্য আফসোসে এখন জনগণের দুঃখ নিয়ে প্রতিবাদ করা শুরু করে দিয়েছে। বলতেছে যেই মন্ত্রী এই কথা বলেছে তাকে মন্ত্রী পরিষদ থেকে বের করে দেওয়া হোক। তোমরা খেজুর খাইবা, ধনী মন্ত্রী এমপি তোমরা খেজুর খাইবা, আর জনগণকে বড়ই আর পেয়ারা খাওয়ার কথা বলো, তাহলে তুমি মন্ত্রী থাকো কেন? মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হোক। এটা ইনু সাহেবের বক্তব্য। ইনু সাহেব এখন জনগণের দুঃখ বোঝে। মাশাআল্লাহ, কথা কয় না কেন? রাগ করেছেন আপনারা? ভাই, আমরা খেজুর কি পুষ্টির জন্য খাই? ক্ষুধা মেটানোর জন্য খাই? বেশি মিষ্টি লাগে এই জন্য খাই? খেজুর দিয়ে ইফতার করা রসুলের সুন্নত। আমরা রসুলের সুন্নতকে ভালোবেসে খেজুর দিয়ে ইফতারি করি। কথা বলেন ঠিক কিনা? আপনারা মন্ত্রিত্ব বা ক্ষমতাধর ব্যক্তি, আলহামদুলিল্লাহ আপনাদের মুখে অনেক কথা আসবে, কিন্তু এইভাবে কথাগুলো বললেন না যে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করো, পেয়ারা দিয়ে ইফতার করো। কেন বলবেন? আপনারা বলবেন যে এখন খেজুরের দাম বেশি, আগে যদি 2-3টা খেজুর খাইতেন, এখন ইফতারি একটা করে খাবেন। আমরা চেষ্টা করতেছি দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণে নিয়ে আসা, আমরা বাজারের লাগাম টানার চেষ্টা করতেছি। মন্ত্রীর মতো কথা বলেন যে এখন খেজুর 200 টাকা, রমজানে আমরা 100 টাকা আপনাদেরকে খাওয়াবো। বাপের বেটা, তা না কইয়া কই বড়ই খাইয়া, বড়ই দিয়ে ইফতার করলাম কেন? আমরা খেজুর দিয়ে ইফতার করবো, এটা রসুলের সুন্নত। আমরা সুন্নতকে ভালোবাসি। প্রয়োজনে বিবি অর্ধেক খেজুর খাবে, আমি অর্ধেক খাবো, তারপর আমরা খেজুর দিয়ে ইফতার করব। তোমাদের বক্তব্য শুনে বড়ই আর পেয়ারা দিয়ে ইফতারি হবে না। আমরা বড়ই পেয়ারা খাই, এটা দেশীয় প্রোডাক্ট, আমরা খাই। আমাদের বড়ইয়ের গাছও আছে, পেয়ারার গাছও আছে, আপনাকে বলা লাগবে না। জনগণ বলতেছে, জনগণকে টকশোতে ধরছে। ভাই, একজন মন্ত্রী বলেছে বড়ই দিয়ে ইফতার করে, কয় এরা মন্ত্রী নাকি আল্লাহ ভালো জানে। এটা তো এই ধরনের বক্তব্য, একজন মন্ত্রী একটা এরকম একটা পদে থেকে তাদের এই ধরনের বক্তব্য দেওয়া মানে জনগণকে নিয়ে ঠাট্টা মস্করা করা, জনগণের সাথে হাসি তামাশা করা। তারা বলবে যে রমজানে আমরা এত পরিমাণে খেজুর আনবো, খেজুর দিয়ে বাংলাদেশে বন্যা বয়া দিব। তা না কইয়া ওই খেজুর বাদ দেন, বড়ই দিয়ে খান। রাগ করছেন আপনারা? বিরক্ত হয়েছেন? আচ্ছা, এই কথাগুলো কি বললাম আপনারা কি রাগ করেন না? ওনারা দেশের অভিভাবক, ওনারা দেশের কর্ণধর, এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অনেক ভূমিকা আছে, কিন্তু এমন কোনো বক্তব্য দিবেন না যাতে যেই বক্তব্য নিয়ে জাতির মানুষ হাসি তামাশা করে। কারণ আপনারা যে জায়গায় আছেন, যে চেয়ারে বসে আছেন, সেখান থেকে সব কথা বলা যায় না। কারণ আপনারা বললে ওই বক্তব্য টল হবে, হাসি তামাশা করবে, আবার খেপে যা বলবেন যারা এই প্রতিবাদ করছে সবগুলোকে ধরেন। সমস্যা কি?
রাগ করেছেন মনে হয়। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। শত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আমরা খেজুর দিয়ে কারা কারা ইফতারি করবো? তুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আমরা খেজুর কেন খাই? রসুলের সুন্নত মনে করে খাই। কথা কোন ঠিক কিনা? আমরা নিজের জীবনের বিনিময়ে রসুলের একটা সুন্নতকে বাঁচায় রাখতে পারি। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, রসুলের একটা সুন্নতকে জিন্দা রাখা মানে 100 শহীদের গলা কাটা সওয়াব। আল্লাহু আকবার বলো। খাও বাদাম না কি কয়? শেষ জামানে একটা সুন্নতকে জিন্দা রাখা মানে কি? 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। একটা সুন্নত জিন্দা রাখা, চালু রাখা। শেষ জামানায় সুন্নত তো অনেক উঠে গেছে, অনেক সুন্নত আমরা পালনই করি না। আল্লাহ যেন রসুলের সুন্নাহ আঁকড়ে ধরে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমরা কারো কথাই রসুলের সুন্নাহ ছেড়ে দেব? আমরা আগেও যা খাই এখনো তাই খাবো ইনশাআল্লাহ। বললাম না, প্রয়োজনে এক খেজুর 4 ভাগ করে 4 জন খাইয়ে ইফতার করবো, তাও খাবো ইনশাআল্লাহ। আর বড়ই পিয়ারা পরে খাবো, ইফতার করার পরে খাবো। আপনার কথা আমল করবো ইনশাআল্লাহ। আমরা যে এগুলো খাই না তা না, খাই তো মজা লাগে। বড়ই খাইতে পিয়ারা খাইতে ভালো লাগে না? কষ্ট হচ্ছে আপনাদের বুঝি? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। রসুলের সুন্নাহকে আমরা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? আর যাই হোক, এইভাবে আপনারা বক্তব্য না দিয়ে নিজেদের ভাষাকে সংযত রাখুন। জনগণের সাথে হাসি তামাশা করবেন না, রসুলের সুন্নত নিয়ে তামাশা করবেন না। প্রত্যেকটা দেশে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম কমে যায়, আর বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে রমজান মাসে প্রত্যেকটা জিনিসের দাম কমে না বাড়ে, খালি বাইরা যায়। এজন্য বাজারে লাগছে আগুন, পারলে এ আগুন নিভাইয়া জনগণের কলিজাকে ঠান্ডা করে দেন। প্রত্যেকটা জিনিসের দাম নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এদেশের সকল নেতাদেরকে সঠিক বুঝ দান করুন, জনগণের দুঃখ বুঝে সামনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।